হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্তেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রকাশের তারিখ 26 নভেম্বর 2024। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকবেন। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে 1 থেকে 10টা ক্যাটাগরি দেওয়া আছে। পদ সংখ্যা কয়জন, শিক্ষা যোগ্যতা কি, বিস্তারিত আলোচনা করব। এখানে নিচ থেকে শুরু করি। 10 নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 2টি। এখানে দেখতে পাচ্ছেন মোট লোক নেওয়া হবে 19টি বা 19 জন। তো পরিচ্ছন্নতা কর্মী 2 জন নেওয়া হবে। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্নাতক পরীক্ষা উত্তীর্ণ। এখানে 8 পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। 9 নং পদে বলা আছে বাবুর্চি, 20তম গ্রেডের বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 1টি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নং পদে বলা হয়েছে মালি, 20তম গ্রেডের বেতন দেওয়া হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্নাতক পরীক্ষা উত্তীর্ণ। এখানে 8 পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো 7 নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 2টি। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্নাতক পরীক্ষা উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 6 নং পদে বলা আছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 3টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো 5 নং পদে বলা আছে ডেসপাস রাইডার, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 2টি। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্নাতক পরীক্ষা উত্তীর্ণ। এখানে মোটর সাইকেল চালানো বিআরটি কৃতজ্ঞ প্রদত্ত বৈধ লাইসেন্সধারী থাকতে হবে এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 4 নং পদে বলা আছে রেকর্ড কিপার, 16তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে অর্থাৎ ইন্টার পাস। ওয়ার্ড প্রসেসিং স্পিড, সিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 16তম গ্রেডের বেতন দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি। এখানে ইন্টার পাস থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 2 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 3টি। এখানে ইন্টার পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে হিসাব রক্ষক, জাতীয় বেতন স্কেল 10,200 থেকে 24,680, 14তম গ্রেড বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এখানে বলা আছে প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষা যোগ্যতা অন্যান্য বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 অনুযায়ী। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, এখানে বয়সটা দেওয়া আছে 18 থেকে 32 বছর হতে হবে আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ বিস্তারিত জানাবো আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন বা আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন dibcombsl.com.bd, ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন। তো আবেদনের সময়সীমা দেওয়া আছে
আবেদন শুরু হবে 1/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা, শেষ তারিখ 31/12/2024 বিকাল 5টা। ডিসেম্বর 31 তারিখ লাস্ট ডেট দেখতে পাচ্ছেন। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে এখানে দেওয়া আছে, জানান দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এখানে 1 থেকে 4 নং পদের পরীক্ষার ফি বাবদ এখানে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা দিতে লাগবে। 5 হতে 10 নম্বর পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়, এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাই।